তো ধন্যবাদ সবাইকে। আবার একটু চলে আসলাম, একটু যান্ত্রিক সমস্যার কারণে কিন্তু সমস্যা হচ্ছিল, তো একটু ওয়েট করতে হবে। জাস্ট আমি শুধু একটু 2 মিনিট একটা কাজ করব, শুধু জাস্ট হচ্ছে আমাদের কে কে আছে, কথাগুলো ভয়েসগুলো শোনা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য জাস্ট একটু ওয়েট করতে হবে সবাইকে, একটু কষ্ট করতে হবে। প্রতিটা ম্যাপ করতে পারি, তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই দোয়া ভালোবাসা নিয়ে আমরা কিন্তু আমাদের আজকে লাইভ ক্লাস শুরু করছি। তো লাইভ ক্লাসে সবাই উপস্থিত যারা আছেন বা যারা আছেন নাই তারা পরে ক্লাসটা দেখে নিতে পারবেন। না, এইখানে মূলত কিন্তু আসলে কোভিড-19-এর কোনো লক্ষণ নাই। কোভিড-19 বলতে কোনো কিছুই হয়নি আল্লাহর রহমতে। আল্লাহ যা রাখছে অনেক ভালো রাখছে, সেই আশা ভরসা নিয়ে কিন্তু আজকে লাইভ ক্লাসে আসা। তো আপনাদের আবার একটু সমস্যা হচ্ছে, জাস্ট আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? দেখেন আসলে কিন্তু সবাই, আমি কিন্তু এখানতে ম্যাথটা অলরেডি করে দিয়েছি, একটা ম্যাথ দিয়ে দিছি যে প্রমাণ করতে হবে যে এ বি হোল টু দি পাওয়ার এম বাই এন, এ বি হোল এম বাই এন সমান সমান আমার কী বলছে, এ টু দি পাওয়ার এম বাই এন ডট বি টু দি পাওয়ার এম বাই এন। এটা আমাদের কি বলছে, জাস্ট প্রমাণ করতে বলছে। কি বলছে, এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, এবার এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এই ছাড়া কিন্তু আমাদের কোনো প্রেশারই নাই। আমাদের কি বলছি, জাস্ট এইটা শুধু একটু প্রমাণ করে দেখতে হবে। তো আসলে আমার ভয়েসটা যদি শোনা যায় কাইন্ডলি সবাই একটু বলবেন। তো এরপরে দেখেন আমি যে, তো আমরা এবার মূল অঙ্কে চলে যাই। তাহলে কি বলছে, প্রমাণ কর যে এ বি এম বাই এন ডট এ টু দি পাওয়ার এম বাই এন ডট বি টু দি পাওয়ার এম বাই এন। তো এটা আসলে প্রমাণ করতে গেলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আমরা একটু লিখে নিতে পারি কিন্তু, যে মনে করি এম বাই এন সমান সমান কি এক্স। তাহলে লিখি, যেহেতু এইটা সমান এইটা প্রমাণ করতে বলছে, তাহলে আমি লিখতে পারি না বামপক্ষ। তাহলে বামপক্ষ আমাদের কি দেওয়া আছে, এ বি ব্র্যাকেট এম বাই এন। আমাদের বামপক্ষ কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তাহলে বামপক্ষ কি দেওয়া আছে আসলে সবাই, আশা করি সবাই বুঝতে পারছেন বামপক্ষ আমাদের কি দেওয়া আছে। তো এখানে বামপক্ষ দেওয়া আছে কি, এ বি হোল এম বাই এন ডট এ টু দি পাওয়ার এম বাই এন ডট বি টু দি পাওয়ার এম বাই এন। তো এইটা আমাদের আসলে কি বলছে, এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে, তাই না? তো এটা কিন্তু আসলে আহামরি কঠিন কিছু না, এটা প্রমাণ করা কিন্তু খুব সহজে আপনারা প্রমাণ করতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকে মূল টপিকস, আমরা এটা নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু এর ফার্স্ট যে ক্লাস, তো সেটা কিন্তু অলরেডি নেওয়া শেষ আমাদের। তো আমি দেখেন এখানে কি লিখছি, এ বি ব্র্যাকেট এম বাই এন। আমি কিন্তু ডাইরেক্ট এখানে লিখতে পারি। আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি, এ বি হোল টু দি পাওয়ার যদি এন থাকে, ঠিক আছে, তো তাকে আমরা লিখি কি, এ টু দি পাওয়ার এন ডট বি টু দি পাওয়ার এন। তো আমি এখানে লিখছি কি এম বাই এন। তাহলে আমি একটু সাজিয়ে লিখি এ বি এক্স, অর্থাৎ এইখানে কিন্তু আমরা সূত্র কি জানি, এ টু দি পাওয়ার এক্স ডট বি টু দি পাওয়ার এক্স। এইখানে যদি আমরা এক্সের মানটা বসাই দিই, এম বাই এন ডট বি টু দি পাওয়ার এম বাই এন, তাহলে এটা কিন্তু আমাদের ডান পক্ষ,
এটা আমাদের কি হয়েছে, ডান পক্ষ হয়েছে। তো এই ধরনের কিন্তু যে কোনো ম্যাথ তোমরা অ্যান্সার করতে চাইলে কিন্তু খুব সহজে আমাকে বলতে পারো যে ভাইয়া আসলে আমাদের এই ম্যাথের অ্যান্সারগুলো একটু করে দেন, আমি কিন্তু সাথে সাথে তোমাদের করে দেবো। কারণ তোমাদের সেবায় সবসময়ের জন্য আল্লাহর রহমতে আছি। আল্লাহ যতদিন বাঁচায় রাখে আর কি পৃথিবীতে, ততদিন সবসময় চেষ্টা করবো হচ্ছে তোমাদের সেবা করার বা তোমাদের সাহায্য সহযোগিতা করার। তো এরপরে দেখো, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এই অঙ্কে কোনো সমস্যা নাই। তো এরপরে যে ম্যাথ আমরা যেটা করব, এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কি অনেক বেশি কষ্ট হচ্ছে, যেহেতু রাত অনেক হয়েছে। তাহলে এটা কিন্তু শেষ প্রমাণ করতে বলছে যে এ বি হোল ab টু দি পাওয়ার m বাই n সমান সমান a টু দি পাওয়ার m বাই n ডট b টু দি পাওয়ার m বাই n, যেখানে m হচ্ছে এলিমেন্ট অফ জেড হচ্ছে পূর্ণ সংখ্যা আর n এলিমেন্ট অফ কি n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো তাহলে এটা কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। এটা আমরা খুব সহজে হচ্ছে প্রমাণ করতে পারি। তো এরপরে যে মূল যে টপিক্সটা আমরা দেখো, তাহলে এটা কিন্তু বামপক্ষ সমান ডান পক্ষ শেষ। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিই, অতএব বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি কারোর কি সমস্যা নাই, আশা করি কি এই ম্যাথে কারোর কি নাই, সমস্যা নাই। আশা করি এই ম্যাথে হচ্ছে কারোর সমস্যা নাই এবং সবাই আশা করি বুঝতে পারছো। এইটুক আশা আল্লাহর রহমতে আছে যে সবাই আশা করি বুঝতে পারছো এটা। তো এরপরে আমরা যে ম্যাথটায় যাব, এরপরে দেখো তোমরা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, আমি জাস্ট একটু এখানে ল্যাপটপে একটু দেখতেছিলাম কে কে আছে আমাদের লাইভে। তো এরপরে আমাদের যে ম্যাথটা আছে খুব সিম্পল একটা ম্যাথ, আমি এটা মুছে দিলাম। না পারলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলবা যে ভাইয়া আমাদেরকে একটু বুঝাইয়ে দেন। এরপরে দেখো যে ম্যাথ আমি যেটা করতেছি, এরপরে দেখো 4 দাগের একটা ম্যাথ আছে। তো ম্যাথটা কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ডট a টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস a টু দি পাওয়ার কত 2/3। আশা করি হচ্ছে এটাই হচ্ছে আমাদের ম্যাথ ছিল, মূল ম্যাথ ছিল এখানে, এটাই আমাদের, তাই তো? সরি, এখানে এ নাই, এখানে হচ্ছে বি টু দি পাওয়ার, কী বললাম আমি, বি টু দি পাওয়ার। তো এইটা সমান সমান আমাদের কি বলছে, এটা সমান সমান এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে আমি এখানে কি লিখছি, a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ব্র্যাকেট a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ডট b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 সমান সমান a মাইনাস b। এটা আমাদের কি বলছে, দেখাইতে বলছে, আমাদের কি বলছে, দেখাইতে বলছে। তো এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক, যে এটা আমাদের কি বলছে, দেখাইতে বলছে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো এবং আমি কি বলতে চাচ্ছি তোমরা সেটাও কিন্তু বুঝতে পারছো। তো যারা যারা লাইভ ক্লাস দেখো, অবশ্য তোমাদের একটা কথা বলবো যে তোমরা ক্লাসটা শেয়ার করার চেষ্টা করবে। দেখো অঙ্কটা কি ছিল, 4 দাগে কি বলছে, দেখাইতে বলছে। এটা কি বলছে, যে দেখাও যে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ব্র্যাকেট ক্লোজ a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ডট b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 সমান সমান এইটা আমাদের দেখাইতে বলছে, তাই না? তাহলে এখানে আমরা কিন্তু খুব সহজে, যেহেতু এটা দেখাইতে বলছে, তাহলে আমরা একটু লিখি যে বামপক্ষ, আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি। বামপক্ষ আমাদের কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ব্র্যাকেট ক্লোজ করলাম, a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ডট b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 এটা আছে, তাই না? আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানি, উৎপাদকের একটা সূত্র আছে, তোমরা সবাই জানো উৎপাদকের একটা সূত্র আছে, কি উৎপাদকের, যে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সরি, এইখানে ধরি নাই, আমি একটু ছোটো করে লিখে দিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখা যায় এই অঙ্কটা আমরা ওই আকারে নিয়ে আসতে পারি কিনা দেখো। তো আমি এখানে যেটা ছিল সেটা লিখে ফেলাম, a টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এটা রেখে দিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখো, তো আমরা এটাকে যদি a টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 লিখি, কারণ আমরা কি জানি a টু দি পাওয়ার 1/3 এটাকে যদি আমরা 2 লিখি, আমরা কিন্তু আবার লিখতে পারি a টু দি পাওয়ার 2/3, কারণ এই পাশে আসলে কি
এর পাশে এক কথায় আমরা কি লিখতে পারি 1/3 ইন্টু 2 মানে কত এ টু দি পাওয়ার 2/3। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা, আশা করি কি তোমরা বুঝতে পারছো। সো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলতে পারো যে আসলে ভাই এটা একটু আমাদের একটু করে দেন, আমি একটু দেখিয়ে কে কে আছে বা কারোর সমস্যা হচ্ছে কিনা। তোমাদের কিন্তু সমস্যা হলে তোমরা সাথে সাথে আমাকে বলতে পারো যে স্যার এটা আমাকে ভাই ভাই আমাকে এটা একটু করে দেন, বা এটা আমরা বুঝতে পারতেছি না। তো আশা করি তোমাদের যদি সমস্যা হয় তোমরা একটু কষ্ট করে হইলেও আমাকে বলতে হবে যে স্যার বলো বা ভাইয়া বলো যে আমরা এটা তো বুঝতে পারতেছি না, কাইন্ডলি একটু যদি বুঝিয়ে দিতেন তাহলে কিন্তু ভালো হইতো। তোমাদের জন্য কিন্তু সব সময়ের জন্য রেডি আছি আল্লাহর রহমতে। তো আশা করি হচ্ছে একটা মিনিট আমি আসলে জাস্ট এখানে এফবিতেও দেখতেছিলাম। তো আমরা কিন্তু শুধু যে ক্লাসে অঙ্ক করব কিন্তু এমন কোনো কথা না, মজার মজার কিন্তু কিছু গান আছে যে গানগুলো কিন্তু আমিও তোমাদের শোনাবো তোমরা যদি শুনতে চাও। তো তাহলে এইখানে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা আমি লিখছি যেহেতু কি বলছে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ডট b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 ইকুয়াল a মাইনাস b, এটা আমাদের দেখাইতে বলছে। তা আমরা লিখলাম বাম পক্ষ সমান সমান a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3, এটা আমি লিখে ফেললাম। তো আমরা একটা উৎপাদকের সূত্র জানি a কিউ মাইনাস b কিউ, একটা সূত্র আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো দেখো আমি এখানে যেটা লিখছি তোমাদের, তাহলে এটাকে আমি কিন্তু এখানে দেখাই দিয়েছিলাম কীভাবে করতে হবে। দেখো এরপরে আমাদের যেটা দেওয়া আছে a টু দি পাওয়ার 1/3 আমি লিখলাম b টু দি পাওয়ার 1/3 প্লাস দেখো এটাকে আমরা কিন্তু চাইলেও খুব সুন্দর করে b টু দি পাওয়ার 1/3 স্কোয়ার এখানে লিখে দিলাম। তাহলে অবশ্যই এই সূত্রটা আমরা এখানে পেয়ে যাচ্ছি না, তাহলে আমি একবারে লিখতে পারি না a টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব। সো এখানে আমরা a টু দি পাওয়ার 3/3 গুণ করে দিলে মাইনাস b টু দি পাওয়ার 3/3, 3 কেটে যায়, 3 কেটে গেল, তাহলে কি হচ্ছে a মাইনাস b। তাহলে এটা অবশ্যই কি হয়েছে ডান পক্ষ হয়েছে, ডান পক্ষ। তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কষ্ট হচ্ছে? আশা করি তো কোনো কষ্ট হওয়ার কথা না। এটা আমাদের কি বলছে দেখাইতে বলছে, তাহলে এসআইসর শর্ট দেখাই দিলাম, দেখাই দিলাম। আর কতদিন একা একা থাকবো, এই জন্য দেখাই দিয়েছিলাম। তো এটা কিন্তু আমি সাথে সাথে দেখাই দিলাম, আশা করি তোমরাও এটা বুঝতে পারছো এই অঙ্কে, আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। তো এরপরে তাহলে এই অঙ্ক আজকে তো এখানে শেষ করছি। এরপরে আমরা যেটা করাবো সেটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ করাবো তোমাদের। এভাবে দেখা যাচ্ছে যে কোনটা করাইলে তোমাদের সবচেয়ে ভালো হয় বা কোন অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট খুবই। এবার যে আমি যে ম্যাথটা করাবো তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই অধ্যায়ের কিন্তু আমরা এক একদিন এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সো তোমাদের কিন্তু সকল সমস্যার সমাধান করার জন্য কিন্তু সবসময়ের জন্য আমি আসি। দেখো এইখানে আমাদের এই যে অঙ্কটা, এটা হচ্ছে আমাদের মেবি হচ্ছে 6 দাগের অঙ্ক। এবার আমরা যেটা করতে যাচ্ছি এবার 6 দাগের, তোমাদের আমি কি বললাম 6 দাগের খ। 6 দাগের খ কি বলছে, যদি এ টু দি পাওয়ার পি সমান সমান কি, যদি এ টু দি পাওয়ার পি সমান সমান হচ্ছে তোমার বি টু দি পাওয়ার কিউ সমান সমান সি, আর আরেকটা আমি কি বলবো সি টু দি পাওয়ার আর সমান সমান এ হয়, তবে কি বলছে পি কিউ আর সমান সমান 1। এটা আমাদের কি বলছে দেখাইতে বলছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। কি বলছে এইটা সমান সমান আমাদের এইটা কি বলছে জাস্ট প্রমাণ করতে বলছে, তাই না ভাইয়া? তো আমি এখানে অঙ্কটা লিখছি, তোমরা বুঝতে পারছো 6 খ দাগের যে অঙ্কটা, 6 কি বললাম আমি খ দাগের অঙ্ক। এটা হচ্ছে সূচক লগারিদম এসএসসি, এটা সূচক লগারিদম যারা এসএসসি আছো চ্যাপ্টার 9.1 কি বলছে, যদি এ টু দি পাওয়ার পি সমান সমান বি টু দি পাওয়ার কিউ সমান সমান সি এবং সি টু দি পাওয়ার আর সমান সমান এ হয়, তবে পি কিউ আর সমান অন। এটা আমাদের জাস্ট কি বলছে দেখাইতে বলছে, তাই না?
তো আমরা একটু লিখি যে দেওয়া আছে, আমি কি লিখলাম, দেওয়া আছে, তাই না? দেওয়া তো আছে, তাহলে দেওয়া যেহেতু আছে তাহলে আমরা দেওয়া আছে কি লিখে ফেলি। আমাদের দেওয়া আছে কি কি, এ টু দি পাওয়ার পি সমান সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সমান সি, সি টু দি পাওয়ার আর সমান সমান এ। তাহলে আমি কি লিখলাম, দেওয়া আছে লেখার পরে আমি এখানে লিখে দিলাম হচ্ছে কোনটা সমান সমান কি আছে সেটা আমি লিখে দিলাম। তো দেখো তোমরা চাইলে এটা ধরতে পারো, চাইলে এটা ধরতে পারো, চাইলে এটা ধরতে পারো। তাহলে আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিলাম, এখানে এ টু দি পাওয়ার পি সমান সমান বি। তোমরা বুঝতে না পারলে কিন্তু কি করবা, সাথে সাথে কিন্তু কি করতে হবে, কমেন্ট করতে হবে। বুঝতে না পারলে সাথে সাথে কিন্তু কমেন্ট করতে হবে তোমাদের, যদি তোমরা বুঝতে না পারো। তো দেখো এটা লেখার পরে এবার দেখো, তাহলে আমি এ টু দি পাওয়ার পি সমান সমান কি লিখলাম, বি। তো এখানে তাহলে আমি বা দিয়ে দিই, বা দিয়ে দিলাম। দেখো এখানে এ টু দি পাওয়ার পি সমান সমান কি দেওয়া ছিল, বি সমান সমান, এ টু দি পাওয়ার পি সমান সমান কি ছিল আমাদের, বি, তাই না? এ টু দি পাওয়ার পি সমান সমান কি দেওয়া ছিল তাহলে ভাইয়া, এ টু দি পাওয়ার পি সমান সমান কি দেওয়া আছে, এখানে এর একটা মান ধরি, দেখো এর এই মানটা দেওয়া আছে কি সি টু দি পাওয়ার আর, তাহলে আমি এখানে এর মানটা বসাই দিলাম সি টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কি পি। আচ্ছা দেখো তাহলে সি টু দি পাওয়ার কত, আর পি, তাই না, সমান সমান কি বি। আচ্ছা খেয়াল করো তো, এখানে সির একটা মান দেওয়া আছে কি বি টু দি পাওয়ার কিউ, আর পি সমান সমান কি বি। আচ্ছা বির পাওয়ার কিছু নাই মানে আমি একবারে ওয়ান দিয়ে দিই, কিছু নাই বলতে কি ওয়ান, কিছু নাই বলতে কি ওয়ান দিয়ে দিলাম। তো আমার এখানে কি হচ্ছে, তাহলে বি টু দি পাওয়ার পি কিউ আর সমান বি টু দি পাওয়ার ওয়ান। তো আমরা একটা সূত্র জানি কিন্তু, যে এ টু দি পাওয়ার এম সমান সমান যদি এ টু দি পাওয়ার এন হয়, তাহলে আমরা কিন্তু লিখতে পারি এম সমান সমান এন। এটা কিন্তু কি একটা সূত্র, এটা কি বললাম, একটা সূত্র, জাস্ট একটা ল, একটা রুলস, একটা রুলস। তাহলে আমি এটা কি বললাম, এটা হচ্ছে জাস্ট একটা রুলস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমি আবার একটু বলছি, যে যদি এ টু দি পাওয়ার পি সমান সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সমান সি এবং সি টু দি পাওয়ার আর সমান সমান এ হয়, তবে পি কিউ আর সমান সমান ওয়ান। দেওয়া আছে কি এ টু দি পাওয়ার পি সমান সমান বি, এ টু দি পাওয়ার পি সমান সমান কি দেওয়া আছে বি, বি টু দি পাওয়ার কিউ সমান সমান হচ্ছে সি এবং সি টু দি পাওয়ার আর সমান সমান হচ্ছে কি এ। তাহলে আমাদের কি বলছে, এইটা সমান সমান এইটা আমাদের দেখাইতে বলছে, তাই না? তো আমি একটু দেখি যে দেখাইতে পারি কিনা। তো এখানে এ টু দি পাওয়ার পি সমান সমান কি ধরলাম আমি বি, এখানে বির পাওয়ার কিছু নাই বলতে আমি ওয়ান দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও কি না দিতে পারো। তাহলে আমি লিখলাম এ টু দি পাওয়ার পি সমান সমান বি। দেখো তো এখানে এ টু দি পাওয়ার পি, তাহলে এই এর একটা মান দেওয়া আছে না সি টু দি পাওয়ার, এখানে আমি বসাই দিলাম। তাহলে এই যে পাওয়ার পাওয়ার, কারণ আমরা জানি কি এ টু দি পাওয়ার এম ডট, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার কি এম এন। তো আমি সেখানে সি টু দি পাওয়ার আর পি লিখে দিলাম। দেখো এখানে সির কিন্তু একটা দেওয়া আছে কি বি টু দি পাওয়ার কিউ, তো আমি বি টু দি পাওয়ার কিউ লিখে দিলাম, তাহলে আর পি। আচ্ছা কিছু নাই মানে ওয়ান আমি দিয়ে দিলাম, তাহলে বি টু দি পাওয়ার এইটা গুণ করে দিলাম, এই যে এই সূত্রের মতো করে গুণ করে দিলে আমাদের এই আসতেছে। এবার বি টু দি পাওয়ার কিউ আর সমান বি টু দি পাওয়ার ওয়ান, কিছু নাই মানে। তো আমরা একটা সূত্র জানি কি, যে এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে কি, আমরা এটা কি জানি তাহলে, যে এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা সূত্রটা কি জানি, এম সমান সমান এন। আমি এখানে লিখে দিলাম, তাহলে আমি এবার ডাইরেক্ট এখানে লিখে দিই পি কিউ আর সমান সমান ওয়ান। বুঝতে পারছো সবাই? আশা করি কিন্তু সবাই বুঝতে পারছো অঙ্কটা। আশা করি তোমাদের কারোর সমস্যা হওয়ার কথা না। আমি তোমাদের যেটা করাই দিচ্ছি এখানে, সবার আশা করি অনেকটাই যে পারার কথা সবাই। কি বলছি বুঝতে পারছো সবাই? আশা করি সবাই পারবা। তো ধন্যবাদ সবাইকে, আজকে আমাদের লাইভ ক্লাস এখানেই শেষ করছি। আর আগামী ক্লাসে আবার কথা হবে, আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আমরা যেহেতু এটা শুরু করছি, সূচক লগারিদম ক্লাস শুরু করছি, এটা কিন্তু সম্পূর্ণ শেষ করব। আর আমাদের এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিন্স ম্যাথ ব্যাচ। এটা হচ্ছে এফবি পেজ, এটা হচ্ছে এফবি পেজ। আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে নাম কি, প্রিন্স ম্যাথ সলিউশন। তোমরা একেবারে 6 টু অনার্স সকল ম্যাথের কিন্তু ক্লাস পাবা, এবং আমরা খুব দ্রুত অনার্সের ক্লাস নিয়ে আসতেছি, খুব দ্রুত আমরা অনার্সের
ম্যাথ ক্লাস, অনার্সের ম্যাথ, সকল ম্যাথ ক্লাস আমরা নিয়ে আসতেছি এবং সে পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। সো আজকে এই পর্যন্ত। আর যদি কারোর দরকার হয় তাহলে তোমরা সহজে আমার নাম্বারে ফোন দিবা 01724 622783। এই নম্বরে কল দিলে কিন্তু সহজে আমাকে পেয়ে যাওয়া। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা যাওয়ার আগে একটা গান শুনিয়ে যাই। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। সো তোমরা লাইভ ক্লাসে থাকলে কিন্তু এই ধরনের গান শুনতে পারবা, ঠিক আছে? আর একটা গান আছে, মধু হই হই আর বেশি খাওয়াইলা, মধু হই হই আর বেশি খাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম ন দিলা। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।